তো নমস্কার বন্ধুরা, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসি যে চুড়িদারের হচ্ছে অঙ্ক বা ড্রয়িং। তো চুড়িদারে পাটিয়ালি প্যান্ট, ঠিক আছে, জন্য চুড়িদারের যে পাটিয়ালি প্যান্টটা আছে তার জন্য 3 মিটার কাপড় লাগবে। তো আপনারা যদি চুড়িদারের প্যান্ট বানাতে চান তাহলে কিন্তু 3 মিটার কাপড় লাগবে। তো অনেকেই কিন্তু চুড়িদারের যে অঙ্ক বা হচ্ছে ড্রয়িং এগুলো কিন্তু জানেন না। তো অঙ্ক ড্রয়িং এগুলো না জানলে কিন্তু চুড়িদারের প্যান্ট কোনোদিনই কাটতে পারবেন না। তো চুড়িদারের প্যান্ট কাটতে গেলে 4টা মাপ নিতে হবে: ঝুল, কোমর, হিপ চওড়া আর হচ্ছে গোড়ালি। এই 4টাই কিন্তু মাপ লাগবে। তো ঝুল হচ্ছে 38, তার সাথে হচ্ছে 3.5 প্লাস করতে হবে, তাহলে 41.5 হয়ে যাবে। কোমর হচ্ছে 36, তার সাথে 4 ভাগ করতে হবে, তাহলে আসবে 9। 9-এর সাথে 1.5 যুক্ত করলে চলে আসবে 10.5। হিপ চওড়া হচ্ছে যতটা কাপড় ততটাই নিতে হবে, কারণ এটা কুচি পড়বে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে হিপ চওড়ার ওইখানে যতটা কাপড় থাকবে পুরোটাই নিয়ে নিতে হবে, তাহলে কুচিটা ভালো পড়বে। তারপর গড়ালি, গড়ালি মানে সবার থেকে নিচের দিকটা, তো ওখানে 14, 14কে 2 দিয়ে ভাগ করলে আসবে 7, 7-এর সাথে 1.5 যুক্ত করলে চলে আসবে 8.5, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন ড্রয়িংটা দেখাবো। তো অনেকেই কিন্তু অঙ্ক হচ্ছে জানে না। অঙ্ক জানতে গেলে কিন্তু আমাদেরকে মাপ নিতে হবে। যে এখানে আমি যেটা অঙ্ক করেছি সেটা কিন্তু হচ্ছে আমি আগে মাপ নিয়েছি, তারপর কিন্তু করেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কাস্টমারের প্যান্ট, ঠিক আছে? পাটিয়ালি প্যান্ট আমাকে করতে দিয়েছে। তো সেটাই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর এবং শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমি হচ্ছে এই পাশে যে আছে এটা হচ্ছে জোড়ালো পাট, ঠিক আছে? আর এটা হচ্ছে খোলা পাট। এটা জোড়া পাট, এই পাশে খোলা পাট। তো খোলা পাটের এপাশে কিন্তু আমরা হচ্ছে ঝুলটা নিব না, জোড়া পাটের এপাশে ঝুল নিব, ওটাও আবার 4 ভাঁজ করে, ঠিক আছে? 4 ভাঁজ করে নিলে তাহলে একবারে 2টা প্যান্টই বার হয়ে আসবে, ঠিক আছে? দুইটা যে হাতা থাকে প্যানের, দুইটাই কিন্তু একবারে বার হয়ে আসবে। তো আপনারা যদি 2 ভাঁজ করেন তাও হবে, সেক্ষেত্রে কিন্তু একটাই প্যান্ট বার হবে, মানে একটা পায়ের প্যান্ট বার হবে। তো আমি একবারে 4 ভাঁজ করে নিব। কাটিং করার সময় 4 ভাঁজই করবেন। তারপর যেটা আছে, আমি হচ্ছে ওই যে ছোট 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 দাগ দিয়েছি, এগুলো হচ্ছে ইঞ্চি, ঠিক আছে? এগুলো ইঞ্চি মনে করবেন। বোঝানোর জন্য আমি ছোট ছোট দাগ দিয়েছি। তো ওই যে পুরোপুরি এটা ঝুল, ঝুল হচ্ছে 41.5। যে উপরে যেরকম অঙ্ক, সেম অঙ্কের মানে সেম যেরকম অঙ্ক আছে ওরকমই কিন্তু আমাদেরকে ড্রয়িংটা করতে হবে। তো ঝুল আমি নিয়ে নিয়েছি 41.5, ঠিক আছে? তো পুরোপুরি আমি আগে নিব 41.5 ইঞ্চি। এই যে ছোটো ছোটো গোলগুলো এগুলোকে ইঞ্চি ধরতে হবে, মনে করতে হবে। তো এটা তো আমার আবার হচ্ছে কাপড় না যে আমি হচ্ছে ফিতা দিয়ে হচ্ছে শিখিয়ে দেবো। তারপর এখানে যে আছে 8, 8 হচ্ছে এটা কিন্তু সূত্র, এটা কিন্তু কোনো মাপ নয়, ঠিক আছে? এটাকে আমাদেরকে নিতেই হবে। তারপর উপরে যেটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোমর। কোমর আসছে আমাদের অঙ্কে আসছে 10.5। তো এখানে আমাদের কিন্তু 10.5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু ছোট ছোট দাগ দিয়েছি, এগুলো ইঞ্চির দাগ। তো আমি খাতায় তো এরা হচ্ছে ইঞ্চিতে ইঞ্চি ফিতার মাপটা দিতে পারবো না, কারণ খাতাটা ছোট। আর হচ্ছে এখানে যে আছে আমি তো বলেই দিয়েছি যে 8-এর নিচে নিচে থেকেই কিন্তু কুচি পড়বে, তার জন্য কিন্তু যতটা কাপড় দরকার পুরোটাই নিতে হবে। হিপ চওড়া হচ্ছে সূত্রের যে উপর থেকে 8 নামিয়ে তারপর কিন্তু হিপ চওড়া নিতে হবে, ঠিক আছে? এই যে উপর থেকে সূত্রের 8 হচ্ছে ইঞ্চি, 8 ইঞ্চি নেমেই কিন্তু আমাদেরকে হিপ চওড়া নিতে হবে। এই যে উপর থেকে এখান অবধি আমাদেরকে হিপ চওড়া নিতে হবে, আর হিপ চওড়া কিন্তু পুরো কাপড়টাই নিতে হবে, এই পাশে যতটা থাকবে। আর এই পাশে যে 8 নামবে এটাও কিন্তু সূত্র, এটা কিন্তু হচ্ছে কোনো হচ্ছে মাপ নয়, এটাকে নিতে হবে। উপরে 8 আর নিচে 8, এটা হচ্ছে সূত্রের মাধ্যমে আমাদেরকে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর এখানে যতটা কাপড় থাকবে পুরোটাই আমাদেরকে নিয়ে নিতে হবে, তাহলে কুচিটা ভালো পড়বে, সুন্দর লাগবে কুচিটা আর কি। অল্প কাপড় নিলে কুচিটা কিন্তু ভালো পড়বে না, ঠিক আছে? তার জন্য বেশি কাপড় নিতে হবে। আর এটা হচ্ছে গোড়ালি, সব থেকে নিচে যেটা আছে গোড়ালি, গোড়ালি হচ্ছে এখানে আসে 8.5। তো আমাদেরকে কিন্তু নিচেও 8.5ই নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে গোড়ালি, সব থেকে নিচের অংশটা যে পায়ের নিচেতে থাকে সেখানে। তো এখানে হচ্ছে 8.5 ইঞ্চি নিতে হবে গোড়ালি। তো গোড়ালি 8.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে? তারপর কিন্তু এখানে যে 8 আছে আর এখানে এই কোণা থেকে এই কোণা কিন্তু মিলালে হবে না, ঠিক আছে? তো এখান থেকে একটু উপরের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে তারপর কিন্তু সোজা একটা দাগ দিতে হবে, ঠিক আছে?
তো নিচ থেকে 1 ইঞ্চি বাড়িয়ে মানে একটু বাঁকা করে তারপর কিন্তু দাগ দিতে হবে। তো আমার হচ্ছে অঙ্ক আর ড্রয়িং দুইটাই দেখানো হয়ে গেছে। তো আপনারা যদি চান যে এটা হচ্ছে আমি সে পেপারে বা হচ্ছে কাপড়ে হচ্ছে করে দেখাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই পাশে জোড়া পাড়, এই পাশে খোলা পাড়, তারপর কিন্তু এইভাবে ড্রয়িং করে কাটিং করে নেবেন। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাহলে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।